পুরাণে বলা রয়েছে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনং পরম। আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনাই শ্রেষ্ঠ। তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাং সমর্চনম। ব্রহ্মার আরাধনা খুব কমই হয়ে থাকেন। উনি সৃষ্টি কার্য অর্থাৎ রজগুণে সৃষ্টি কার্য করেন, এই ভৌম প্রপঞ্চ বা ভৌতিক জগৎকে সৃষ্টি করেন। আর শিব ঠাকুর তিনি এই ভৌতিক জগৎকে সংহার করেন। তিনি হচ্ছেন তমগুণের দেবতা। গুণবিচারে মায়ার তিনটা গুণ রয়েছে, সত্য, রজ এবং তম। সত্যগুণ হচ্ছে শ্রেষ্ঠ, রজগুণ অপেক্ষা, তমগুণ অপেক্ষা। রজগুণে কিছু হেয়তা রয়েছে, ভোগ বিলাস আদি, এবং তমগুণে কিছু পাপ কার্য আদি লিপ্ত রয়েছে, অন্ধকারময় তম। সত্যগুণ হচ্ছে আলোক সদৃশ, রজগুণ হচ্ছে মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন অবস্থা, এবং তমগুণ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এটা জাস্ট তিনটা গুণের প্রভাব বোঝার জন্য। সত্যগুণ শ্রেষ্ঠ, অতএব সত্যগুণের যিনি অধিষ্ঠাতা বা সত্যগুণে যাকে আরাধনা করা হয় তিনি শ্রেষ্ঠ। তাছাড়া ভাগবতে দশম স্কন্ধের শেষ পর্যায়ে শ্রীমদ্ ভাগবতে একসময় সরস্বতী নদীর তীরে বহু মুনি ঋষি তারা একত্রিত হয়েছিলেন। তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে। এই বিষয়ে ভৃগুকে পরীক্ষার জন্য সর্বসম্মতিক্রমে পাঠানো হয়, এবং আপনারা হয়তো কথাটা শুনেছেন যে ভৃগু পরীক্ষা করে এসে বলেন যে বিষ্ণু শ্রেষ্ঠ। তিনি প্রথমে ব্রহ্মার পুত্র, তিনি তাই ব্রহ্মার কাছে যান। একটু অহংকার ভাব নিয়ে পিতার কাছে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মা তাতে ক্রোধিত হন যে তুমি পুত্র হয়ে আমার কাছে অহংকার দেখাচ্ছ। শিবজির কাছে গিয়েছিলেন যখন, তখন শিবজি তাকে ভৃগুকে আলিঙ্গন করতে এসেছিলেন। ভৃগু দূরে সরে গিয়েছিলেন যে তোমার গায়ে অনেক রকম ছাই মাখা রয়েছে শ্মশানের, তোমাকে আমি আলিঙ্গন করতে পারি না। এবং বিষ্ণুর কাছে যখন গিয়েছিলেন ভৃগু, সোজা গিয়ে বিষ্ণু তিনি শয়ন করেছিলেন, তার বুকে যে পদাঘাত করেছিলেন ভৃগু, তাতে বিষ্ণু বলেছিলেন তোমার পায়ে চোট লাগলো না তো? আমার এই বক্ষদেশ অনেক শক্ত। এই তিনটা ব্যবহারের দ্বারা প্রমাণিত করেছিলেন যে বিষ্ণুই শ্রেষ্ঠ। সত্যগুণে দেবতা হিসাবে শ্রেষ্ঠ এবং ভাগবতের বিচারে বিষ্ণু শ্রেষ্ঠ। বিষ্ণু সম্বন্ধীয় আরাধনাকে বৈষ্ণব ধর্ম বলা হয়। এই ধর্মের শ্রেষ্ঠতা বুঝতে গেলে বৈষ্ণব ধর্ম ছাড়া আর কি কি ধর্ম থাকতে পারে এখানে পৃথিবীর মধ্যে চলছে ধর্ম হিসাবে। শাস্ত্রীয় বিচারে ধর্ম দুই প্রকার, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্মের অপর নাম সনাতন ধর্ম এবং যারই অপর নাম বৈষ্ণব ধর্ম, যেটা নিত্য বস্তুকে নিয়ে। নিত্য বস্তু হচ্ছেন ভগবান। ভগবান ব্যতীত আর যা কিছু এখানে রয়েছে সবই ভগবানের নাম এবং ভগবানের ধাম। ভগবানের ভক্ত ব্যতীত ভগবত সম্বন্ধহীন যা কিছু বস্তু এখানে রয়েছে সবই অনিত্য। সেই সত্য বস্তুকে নিয়ে যে ধর্ম, সেইটা হচ্ছে নিত্য ধর্ম, সনাতন ধর্ম, আত্মার ধর্ম বা বৈষ্ণব ধর্ম। নৈমিত্তিক ধর্ম কাকে বলে? যেটা কোনো নিমিত্ত কারণবশত এসেছে, অল্প দিনের জন্য এসেছে, যেটা অস্থায়ীভাবে এসেছে, তাকে নৈমিত্তিক ধর্ম বলে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি আজকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেন, পুজো পাঠ করা আপনার ধর্ম। যদিও কলিযুগে বর্ণাশ্রম ধর্মে বিকৃতির জন্য
ব্রাহ্মণও তিনি পাদুকার দোকান খুলে ব্যবসা করতে পারেন, করছেন, কিন্তু ব্রাহ্মণের ধর্ম পুজো পাঠ করা, ব্রহ্ম উপাসনা করা। আপনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন, এই জন্মে আপনাকে পুজো পাঠ করতে হবে। যদি আপনি কালকে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি পশুর মাংস বিক্রি করবেন, খাবেন, ধর্মটা চেঞ্জ হয়ে গেল। যদি আপনি ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেন, তাহলে আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। ধর্মটা পরিবর্তিত হচ্ছে, কিন্তু আত্মা পরিবর্তিত হচ্ছে না, আত্মা অপরিবর্তিত। আপনি জীবাত্মা, আপনি ঈশ্বরের অংশ। আত্মধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না, আত্মধর্মটাই নিত্য ধর্ম। আত্মা যখন শরীর ধারণ করছে, বিভিন্ন শরীর, হয়তো মানব না হয়ে আমরা বৃক্ষজনী পেতে পারি, পশু পক্ষীজনী পেতে পারি, তখন আমার ধর্মে, আমি যখন পশু হয়ে জন্মাবো, তখন আমার পাশবিক ধর্মটা, এটা নৈমিত্তিক ধর্ম। এইভাবে শাস্ত্রীয় দৃষ্টি হিসাবে নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম বলা হয়েছে। সেদিক দিয়ে নিত্য ধর্ম প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মের স্বরূপ হচ্ছে নিত্য ধর্ম, সনাতন ধর্ম। সেদিক দিয়েও বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ। আর কত প্রকার ধর্ম আমাদের কাছে রয়েছে, এর কোনো অন্ত নেই। নৈমিত্তিক ধর্ম এবং নিত্য ধর্ম ছাড়া নৈমিত্তিক ধর্মের শাখা প্রশাখা হিসাবে বহু ধর্ম রয়েছে। যেমন শরীরগত বা দেহগত ধর্ম, মনোগত ধর্ম, যেমন সমাজগত ধর্ম, যেমন জাতিগত ধর্ম। এগুলো হচ্ছে সমস্তই নৈমিত্তিক ধর্ম। দেহগত ধর্ম, আপনি সকালে উঠলে স্নান করবেন, আপনার শরীরকে যত্ন করতে হবে, বাথরুমে যাবেন, দন্তধাবন করতে হবে, শরীরকে কাপড় পরাতে হবে, খাওয়াতে হবে, স্নান করাতে হবে, এটা শরীরগত ধর্ম। আবার শরীর সম্বন্ধে আরও কিছু বিস্তৃত বলা যায়, কিন্তু ওর মধ্যে না গিয়ে মনোগত ধর্ম, আমি আমার মনটা বললো এটাই ঠিক, সেটাকে আমি ধর্ম বলে মানলাম, শাস্ত্রীয় কোনো প্রমাণ নেই বা মহাজন কর্তৃক সেটা প্রতিস্থাপিত হয় নাই, আমি এটাকে মনোধর্ম বলা হয়। অনেক সময় আমরা বলি যে সত্য কথা বলাটাই তো ধর্ম। সত্য কথা বলাটা আপনার কাছে ধর্ম হতে পারে, আপনার মনোধর্ম, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি কি করে সেটা জানবেন? ঈশ্বর সত্য, ঈশ্বর ব্যতিরিক্ত আপনি যা কিছু করছেন সবই অসত্য, টেম্পোরারি, তাই আপনি কি করে বুঝবেন? এইরকমভাবে সমাজগত ধর্ম, যে সমাজে আছি তারা বলে এইটা করতে হবে, এটা করতে হবে, সে সমাজের একটা নিয়ম আছে, সেই নিয়ম আপনি মেনে চলছেন, সেটাকেই বলছেন সমাজগত ধর্ম। জাতিগত ধর্ম, আপনি একটা বিশেষ জাতিতে জন্মগ্রহণ করেছেন, তাদের এই বিধান রয়েছে, পরম্পরাগতভাবে চলে এসছে সেই জাতি, সেইটাকে আপনি ধর্ম হিসাবে মনে করছেন, সেটা জাতিগত ধর্ম। এই রকম যত কিছু ধর্ম রয়েছে, এগুলো যদি আপনারা এই নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম বিষয়ে বিশেষ জানতে চান, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর রচিত আমাদের বুক ডিপার্টমেন্টে পাওয়া যায় জৈব ধর্ম। সেই জৈব ধর্ম আপনারা কিছুটা প্রথম দিক অনুশীলন করলে বুঝতে পারবেন। যেমন ধরুন, ওখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এটা সহজ দৃষ্টান্ত। জল আমরা পান করলে আমাদের তৃষ্ণা মেটে, জল আমরা স্নান করলে আমরা স্নিগ্ধতা অনুভব করি, জল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যবহার করি, ময়লাকে ধৌত করবার কাজে ব্যবহার করা হয়। তাহলে জলের ধর্মটা কি? তরলতা, জল নিম্নগামী, জল নোংরাকে পরিষ্কার করে, জল জীবনের প্রাণ। এইগুলো কয়েকটি জলের ধর্ম। ওই জল যদি কোনো একটা ফ্রিজের মধ্যে বা কোল্ড স্টোরে রেখে দেওয়া হয়, তখন একটা কঠিন বিরাট বরফ তৈরি হয়। সেই বরফটা তরল নয়, কাঠিন্য লাভ করেছে, ধর্মের বিকৃতি এসেছে। বরফের টুকরাটা দিয়ে যদি আপনাকে ছুঁড়ে আপনার মাথায় মারা হয়, তখন রক্তপাত হতে পারে, কিন্তু জল থেকে রক্তপাত হতে পারে না, তার মানে ধর্মের পরিবর্তন এসেছে। তাহলে জলের ধর্ম যখন বিকৃত হচ্ছে, কোনো একটা পরিস্থিতিতে জলের ধর্মটা সরে যাচ্ছে, অন্য একটা ধর্মকে সে আশ্রয় করছে, সেইটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম।
এবং জল যখন স্বাভাবিক অবস্থায় আছে, তরল স্বচ্ছ, সেই ধর্মটাকে সেটাকে নিত্য ধর্ম বলা হচ্ছে। তাহলে জলের একটা নিত্য ধর্ম রয়েছে, আর জল কোনো একটা পরিস্থিতিতে জলের নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্যের ধর্ম নিচ্ছে, সেইটাকে নৈমিত্তিক ধর্ম বলা হয়। বৈষ্ণব হচ্ছে বিষ্ণু সম্বন্ধীয়, আর ধর্ম অর্থাৎ বিষ্ণু সম্বন্ধীয় যাবতীয় ক্রিয়াকে বৈষ্ণব ধর্ম বলা হয়। বিষ্ণু সম্বন্ধীয় উপাসনা এবং সেই উপাসনাকে বৈষ্ণব ধর্ম বলা হচ্ছে। সেই উপাসনাটা যখন চরম পর্যায়ে যাচ্ছে, সেই উপাসনাটা যখন আমরা ক্রমে বিচার করে করে চরমতায় প্রবেশ করছি, তখন সেটা কৃষ্ণ উপাসনা হচ্ছে, কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ। তাহলে বৈষ্ণব ধর্মের চরম অবস্থাটা হচ্ছে কৃষ্ণ উপাসনা বা কৃষ্ণ উপাসনা। সেই জন্য চৈতন্যদেব এসেছেন। তার পূর্বে বৈষ্ণব ধর্মের প্রচার কলিযুগের প্রারম্ভে 4 জন বৈষ্ণব আচার্য এসেছিলেন। রামানুজ, বিষ্ণু স্বামী, মধ্যাচার্য, নিম্বারকাচার্য, এরা 4 জন এসেছিলেন। এরা বিষ্ণুর উপাসনার শ্রেষ্ঠতা দেখিয়েছেন, কারণ তার পূর্বে বিষ্ণুর উপাসনার কথা আসে নাই। তার পূর্বে ব্রহ্ম উপাসনার কথা এসেছে, এবং তারও পূর্বে দেবদেবীর উপাসনা এবং নিজেদের উপাসনা, মানে নিজেদের খাওয়া পরা ভোগ বিলাসের কথা পূর্বে এসেছে। পরবর্তীকালে যখন ব্রহ্ম উপাসনা এলো, তারপরে ক্রমে বিষ্ণু উপাসনার প্রচার এলো। ওই 4 জন বৈষ্ণব আছে, 4 জন সম্প্রদায় তৈরি করে তারা নিয়ে এলেন, এবং এটা বিশেষ করে দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়া থেকে উদ্ভব হলো। এই বৈষ্ণব আচার্যগণ বিষ্ণু ধর্মকে যখন স্থাপন করলেন সংসারের মধ্যে, চৈতন্যদেব পরবর্তীকালে এসে তিনি বৈষ্ণব ধর্মের শোভাকে বাড়িয়ে তুললেন। বৈষ্ণব ধর্মের যাজন বিষয়ে তাকে চরম পর্যায়ে নিয়ে গেলেন। যখন বিষ্ণুর উপাসনা হচ্ছে, তখন আমরা দেখছি যে সেই পালনকর্তা বিষ্ণু বা ক্ষীরোদশায়ী বিষ্ণু বা গর্ভদোষায়ী বিষ্ণু বা সৃষ্টি কার্যে লিপ্ত এই বিষ্ণু আসছে। কিন্তু বিষ্ণুর একটা স্বরূপ কৃষ্ণ, যেটা তার মধ্যে স্বতন্ত্র স্বরাট, স্বাধীনতা, সম্পূর্ণতা রয়েছে, এবং যিনি সৃষ্টি কার্যে লিপ্ত নন, অথচ যার ইচ্ছায় সৃষ্টি হচ্ছে, যিনি গুণাবতার রূপে বিষ্ণু রূপে গুণাবতার রূপে অবতীর্ণ হয়ে সৃষ্টি কার্য করছেন। সেই ক্ষেত্রে সূক্ষ্ম বিচারে কৃষ্ণ উপাসনা শ্রেষ্ঠ, এটা সেই চৈতন্যদেব দেখালেন। এবং এটা এই কলিযুগেই চৈতন্যদেব যখন এসেছিলেন, তিনি বাহ্যত, তিনি স্বরূপত তিনি কৃষ্ণ স্বয়ং রাধা ভাব নিয়ে এসেছিলেন। রাধা কৃষ্ণের মিলিত তনু বলা হয় তাকে, কিন্তু তিনি বাহ্যত হরিকীর্তন ধর্ম কলিযুগে এটাই শ্রেষ্ঠ। কলিযুগে অন্য যাগ যজ্ঞ তপস্যা চলবে না, হরি কীর্তন বা কৃষ্ণ কীর্তন করাটাই এই যুগের ধর্ম। এইটা প্রচার করবার জন্য বাহ্যভাবে তিনি এই ধর্মটাকে প্রচার করবার জন্য এসেছেন, কিন্তু অন্তর্নিহিত সত্তায় তিনি কৃষ্ণ ভক্তির বাস্তব স্বরূপ, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি বা বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করবার জন্য তিনি এসেছেন। বৈষ্ণব ধর্মের সৌন্দর্য বা বিশুদ্ধতা দেখাবার জন্য তিনি এসেছেন মহাপ্রভু। এবং সেই প্রসঙ্গে কি করেছেন তিনি, এগুলো একটু শাস্ত্রীয় কথা, একটু উপরের কথা। তিনি বৈষ্ণব ধর্মের যে রেকটিফাই করেছেন বৈষ্ণব ধর্মকে, তিনি বৈষ্ণব ধর্মের চরম পর্যায়ে দেখিয়েছেন। তিনি বিপ্রলম্ব, তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করে প্রেমের সিদ্ধতা দেখিয়েছেন। সেই প্রেমের মধ্যে আবার 2 প্রকার, সম্ভোগ এবং বিপ্রলম্ব, এবং বিপ্রলম্বের চরম অবস্থা তিনি নিজেই প্র্যাকটিক্যাল করে কলিযুগে দেখিয়েছেন। অতএব যারা বৈষ্ণব ধর্ম প্রকৃত যাজন করতে ইচ্ছা করবেন, তাদেরকে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা চৈতন্যদেবের প্রবর্তিত ধর্ম ফলো করা বেশি উপযোগী হবে। এখন
বলা যেতে পারে যে চৈতন্যদেব এসেছিলেন, তিনি যে ধর্মের প্রকাশ করেছিলেন, 150 বছরের মধ্যে ধর্মের একটা বিলুপ্ততা বা একটা ডিলাপোটেড একটা কন্ডিশনে এসেছিল। এবং সেই সময় ন্যাড়া নেড়ি, জাত গোসাই, কর্তা ভাজা আজি 13টা অপসম্প্রদায়, এবং তার পূর্বে ব্রহ্ম সম্প্রদায়, নির্বিশেষ ব্রহ্মজ্ঞানী সম্প্রদায়, জ্ঞানী, যোগী এবং বৈষ্ণব ধর্মের আকারযুক্ত 13টি অপসম্প্রদায় মহাপ্রভুর পরবর্তীকালে এসেছিল। এবং এই যে অপসম্প্রদায়, যেটাকে বৈষ্ণব ধর্মের মতোই দেখতে লাগে, তিলক করে, কিন্তু শুদ্ধতার অভাব, তখন এই ধর্মগুলোকে বাদ দিয়ে আপনি যখন বৈষ্ণব, এর মধ্যেই খপ্পরে, এই অপধর্মের খপ্পরে অনেকে পড়ে যান। মানে সব কিছু খাওয়া আর সব কিছু করা, অন্যায়, ব্যভিচারী আদি সব কিছু করেও বৈষ্ণব ধর্মকে যাজন করবার চেষ্টা। বাহ্যত দেখা যাবে তিলকমালা রয়েছে বা হরিনাম জপ করছেন, সেইটা একটা অপধর্ম বা এরকম একটা ধর্মের মানে একটা কালের প্রভাবে একটা ওই রকম অধর্ম একটা মানে বিস্তার লাভ করেছিল। সেইটা পরবর্তীকালে যখন চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মকে রিভাইভ করলেন, শুদ্ধ রূপ দান করলেন, সেটি তখন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হয়ে গেল। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ আজকের যে গৌড়ীয় মঠ বা গৌড়ীয় সম্প্রদায়, এটা কিন্তু বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের যাজনকারী। আপনারা যে স্থানে এসেছেন বা যেসব স্থানে স্থানে প্রচার দেখছেন, এখন শুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রচারটা অনেকটাই বেড়েছে এবং অপধর্মের প্রভাবটা অনেকটাই ক্ষীণ হয়েছে। দেহগত মনোগত ধর্মের উপরে বৈষ্ণব ধর্ম, এমনকি সকাম ধর্মের উপরে, যেটা আমরা চাওয়ার কথা বলছিলাম প্রথম পয়েন্টে, সেটাই সকাম ধর্ম। সকাম ধর্মের উপরে বৈষ্ণব ধর্ম, যেখানে কামনা বাসনা নেই, যেখানে দেহগত জাতিগত ভেদ নেই, এটা একটা বৈষ্ণব ধর্মে। আমি যে কোনো, যেখানে দেহগত, আমি স্ত্রী দেহধারী, আমি পুরুষ দেহধারী, এই দেহগত ভেদটাও নেই, যেখানে স্ত্রী, পুরুষ, শূদ্র, চণ্ডাল সকলেই ভজন করতে পারে। এটা আরেক রকম সুবিধা রয়েছে, যেটা অদ্বৈতাচার্য প্রভু বলেছিলেন যে আপনি প্রেম দেবেন, বাছাবাছি করবেন কি না, বললেন যে আপনি যদি আমাকে, মানে আমার কাছে আপনি যদি বলেন যে তুমি বর মাগো, তাহলে আমি এই বর মাগবো, স্ত্রী, শূদ্র, চণ্ডাল সকলকে দেবে তুমি প্রেম। এই বৈষ্ণব ধর্ম সার্বজনীন। বৈষ্ণব ধর্মেতে শান্তি, আনন্দ, একদম পিওর আনন্দ পেতে পারবেন। সংসার নির্মুক্তি তো কোনো কথাই নয়। আপনি নিত্য ধর্ম করবেন, শ্রেষ্ঠ আনন্দের আপনি লাভ করতে পারবেন। এবং ধর্মের যে চরম অবস্থা, এমনকি ভক্তি ধর্মেরও চরম অবস্থা পর্যন্ত যেতে পারবেন বৈষ্ণব, মানে শেষ সীমা। এটা একটা বৈষ্ণব ধর্মের বিউটি। বৈষ্ণব ধর্ম করলে আপনি ধর্মের শেষ সীমা দেখতে পাবেন। বৈষ্ণব ধর্ম করলে আনন্দের শেষ সীমায় যেতে পারবেন। বৈষ্ণব ধর্ম সার্বজনীন ধর্ম, বৈষ্ণব ধর্ম আত্মার ধর্ম, বৈষ্ণব ধর্ম স্বরূপগত ধর্ম, বৈষ্ণব ধর্ম জীবের নিত্য ধর্ম, সনাতন ধর্ম। এবং বৈষ্ণব ধর্মের যে বিউটিটা, সৌন্দর্য রয়েছে, যেখানে জাতিগত বিচার নেই, যেখানে খাওয়া দাওয়ার ব্যাপারেও শুদ্ধতা রয়েছে। আমরা তমগুণ আহার করব না, আমরা রজগুণের আহার করব না। খাওয়ার বিচারেও বৈষ্ণব ধর্মের একটা স্নিগ্ধতা রয়েছে। আর বৈষ্ণব স্বভাবে একটা রয়েছে যে বৈষ্ণব খুব দয়ালু। তারা অন্যকে উদ্বুদ্ধ করতে, কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করতে, তারা প্রত্যেক জীবকে কৃষ্ণ সেবায় লাগাবার জন্য তারা 100% প্রযত্নশীল। তারা এই জন্য তারা দয়ালু। বৈষ্ণব তারা অন্যকে স্বরূপ ধর্মেতে নিয়ে যেতে তারা প্রয়াসী। এটা বৈষ্ণবগণের একটা দয়ালুতা রয়েছে। তাই বৈষ্ণব সঙ্গ করলে আপনারা ধীরে ধীরে ক্রমে ক্রমে আপনার বৈষ্ণব ধর্ম যাজন করতে পারবেন। আসুন আপনারা ধীরে ধীরে বৈষ্ণব ফিলোজফি, বৈষ্ণব দর্শনটাকে জানবার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।